হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে নির্দিষ্ট সমাকলের সাহায্যে 2x প্লাস ওয়াই সরলরেখা ইকুয়াল টু 4 সরলরেখা এবং y ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার এই বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 সরলরেখা, একে আমরা কিভাবে লিখতে পারি? একে আমরা লিখতে পারি 2x বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1 এরকম। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? x বাই 2 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? দেখো, এই যে সরল রেখাটা আমাদের এখানে দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা x অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করবে এবং y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করবে। আর আরেকটা যে আমাদের এখানে বক্র দেওয়া আছে সেটা কি? y ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। একে আমরা কিরকম লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। আবার একে লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 4, এভাবে লেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি বক্রটার কিছুই নয়, এটি হলো একটি অধিবৃত্ত। এটি হলো একটি অধিবৃত্ত, যেখানে এই অধিবৃত্তটির যে শীর্ষবিন্দু সেটা কত বলা হচ্ছে? অধিবৃত্তটির শীর্ষবিন্দু হবে 0,4। ঠিক আছে, তার মানে আমরা অ্যাকচুয়ালি এখানে যে অধিবৃত্তটা পাবো তার শীর্ষবিন্দু হচ্ছে 0,4। তাহলে অধিবৃত্তটা দেখতে কেমন হবে? অধিবৃত্তটা দেখতে হবে কিছুটা এরকম, যার এই যে বিন্দুটা এটা হলো 0,4 বিন্দু অধিবৃত্তের শীর্ষবিন্দু। ঠিক আছে, আর আমাদের এখানে যে লাইনটা যাচ্ছে দেখো, আচ্ছা এবারে আমাদের দেখতে হবে এই যে দুটো কার্ভ দেওয়া আছে বা এই যে দুটো আমাদের একটা সরলরেখা একটা বক্র দেওয়া আছে, তারা পরস্পরকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা জানা দরকার। তো দেখো আমাদের দেওয়া আছে কত? 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এখান থেকে আমরা y এর মান কত পেয়ে যাচ্ছি? দেখো 4 মাইনাস 2x। আবার y এর মান আমাদের দেখো বক্রটার ক্ষেত্রে দেওয়া ছিল কত? 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই যে দুটো সমীকরণ, এই সমীকরণ থেকে সমাধান করে x এর মান বের করব। দেখো, তাহলে 4 মাইনাস 2x সমান 4 মাইনাস এক্স স্কোয়ার। স্বাভাবিকভাবে 4 গুলো বোথ সাইড থেকে কেটে যাবে যেহেতু তাদের সাইন একই আছে। তো আমরা এই এক্স স্কোয়ারকে এই সাইডে আনলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 2। এক্স ইকুয়াল টু হয় এক্স ইকুয়াল টু 0 হবে অথবা এক্স ইকুয়াল টু 2 হবে। তার মানে এই যে বক্র দুটো যেখানে পরস্পরকে ছেদ করবে সেটা হয় ওয়াই অক্ষে হবে, আর না হলে যেখানে ছেদ করবে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 2 হবে। তো আমরা এবারে মানে এর স্থানাঙ্কগুলো নির্ণয় করে নিই এই সরল রেখা থেকে। দেখো, যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান কত হচ্ছে? এখানে আমরা 0 বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই এর মান আমরা পাচ্ছি 4। আরেকটা ক্ষেত্রে আমরা যখন এক্স এর মান 2 বসাচ্ছি তখন আমরা ওয়াই এর মান অ্যাকচুয়ালি কত পাচ্ছি? দেখো, এটা এই সাইডে চলে এলে কি আসবে? 4 মাইনাস 2x হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান কত পেয়ে যাব? 4 মাইনাস 4। তার মানে ওয়াই এর মান 0। তাহলে এই যে বক্র দুটো তারা পরস্পরকে যে দুটো বিন্দুতে ছেদ করলো তারা কি কি বিন্দু? একটা হলো 0,4 বিন্দু এবং আরেকটা হলো 2,0 বিন্দু। অর্থাৎ ওই সরল রেখাটি যে দুটি বিন্দুতে অক্ষ দুটিকে ছেদ করবে সেই বক্র এবং সরল রেখাটির ছেদ বিন্দুও ঠিক ওই দুটি বিন্দুই হবে। তার মানে আমাদের এখানে যে গ্রাফটা বা লেখচিত্রটা আমরা অঙ্কন করলাম, এরপরে আমরা যদি সরল রেখাটি অঙ্কন করি সেটা তাহলে কেমন হবে? দেখো, সরল রেখাটা আমাদের এখান থেকে কিছুটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, যেখানে এই অক্ষের উপর এরা পরস্পরকে ছেদ করবে এবং এখানে অক্ষের উপর তারা পরস্পরকে ছেদ করবে। তাহলে আমাদের এখানে যে সীমাবদ্ধ অঞ্চল যে অংশটা রইল সেটা চলে এলো, দেখো এই অংশটা। আমাদেরকে জাস্ট এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে এবং এখানে যে বিন্দুতে তারা ছেদ করেছে সেটা হলো 2,0 বিন্দু।
তো এরপরে আমরা নির্দিষ্ট সমাকলের সাহায্যে এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল বের করব। তো দেখো আমরা যদি নামকরণ অ্যাকচুয়ালি এখানে নামকরণ যদি করে দিই, 0 এই অংশটাকে এ বিন্দু দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে আমরা দিয়ে দিচ্ছি বি বিন্দু। এবারে এই যে বক্রটা, এটাই তো আমাদের ছিল y = 4 - x², তাহলে এখানটায় আমরা নাম দিচ্ছি সি। আর এই যে সরল রেখাটা গেছে, এটা আমাদের সরল রেখাটা কত, 2x + y = 4 সরল রেখা, এইটা হয়ে যাচ্ছে আমাদের ডি অংশ আমরা নামকরণ করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের যে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আমরা এখানে লিখতে পারি সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, সীমাবদ্ধ অঞ্চল বলতে এখানে কোন অংশটা বোঝানো হচ্ছে, এ সি বি ডি এ। দেখো এ সি বি ডি এ সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, অর্থাৎ কি এ সি বি ডি এর ক্ষেত্রফল। তাহলে ওই এ সি বি ডি এর ক্ষেত্রফল এটা সমান আর কিছুই না, একটু ভালো করে লক্ষ্য করো, ও এ সি বি ও এর ক্ষেত্রফল মাইনাস ও এ ডি বি ও এই অংশটার ক্ষেত্রফল। অর্থাৎ আমরা ওই যে দেখো বক্রটা এবং ওয়াই অক্ষ এক্স অক্ষ মিলে যে ক্ষেত্রফল সৃষ্টি করেছে, সেখানে আমরা যদি এই সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে যে ক্ষেত্রফল সৃষ্টি করেছে সেটা বিয়োগ করে দিই, তাহলে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো আমরা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলে কি লিখতে পারি এখানে, অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন 0 to 2, যেহেতু আমরা এক্স এর লিমিট নিচ্ছি, ইন্টিগ্রেশন 0 to 2 y dx, যেখানে y এর মান হলো 4 - x²। এখান থেকে বিয়োগ হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to 2 y dx, যেখানে y এর মান যেখানে অ্যাকচুয়ালি আমাদের কত ছিল, যেখানে 2x + y এর মান ছিল আমাদের 4। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো ইন্টিগ্রেশন 0 to 2 y এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 4 - x² dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 2, এখানে এই y এর জায়গায় আমরা কত পাবো, 4 - 2x, কারণ আমাদের 2x + y = 4 ছিল, জাস্ট 2x টাকে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে বাম দিকে শুধুমাত্র y থাকবে। তাহলে এই হয়ে গেল আমাদের নির্দিষ্ট সমাকলের সাহায্যে অঞ্চলটি প্রকাশ। জাস্ট এরপরে একে সমাধান করে মানে ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো নির্ণয় করলে আমরা অঞ্চলটির ক্ষেত্রফলের মান পেয়ে যাব। তো দেখো এখানে আমাদের দেখো দুটি ইন্টিগ্রেশনেরই লিমিট সেম আছে, সেই কারণে আমরা এই 0 to 2 লিমিট নিয়ে পুরো যে অংশটাকে একসাথে লিখে নিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো, দেখো 4 - x² -4 + 2x dx, এই মাইনাসটা থাকার জন্য -4 হলো, আর এখানের এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে। তো দেখো এখান থেকে আমরা এই +4 -4 কেটে দিতে পারি। তো আলটিমেটলি আমরা ইন্টিগ্রেশনটা করলে আমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, এখানে ইন্টিগ্রেশন 0 to 2 -x² + 2x dx। তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কত পাচ্ছি, -x³/3 + 2 × x²/2, এবং লিমিটটা হবে কোথায় না 0 থেকে 2। তো দেখো আমরা 2 ভ্যালুটা বসিয়ে দিয়ে পরে আমরা কত পেয়ে যাব, -8/3 + 2 × 4/2। আর বাকি 0 আর বসানোর দরকার নেই, কারণ 0 বসালে সমস্ত ভ্যালুগুলো 0ই আসবে, সেই কারণে লোয়ার লিমিট আর বসানো হলো না। তো দেখো 2 আর 2 কেটে গেল, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কত, 4 - 8/3। তাহলে আমরা এখানে লসাগু করে দিই, লসাগু হলো 3, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 12 - 8/3, আর এটা সমান কত, 4/3 বর্গ একক, 4/3 বর্গ একক। ঠিক আছে, এটাই হলো আমাদের যে বেষ্টিত অঞ্চলের যে ক্ষেত্রফলটা চাওয়া হচ্ছে সেই অংশটা। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।